90 মানে না, 71 মানে না। আজকে যে এটা অনেকে বোঝেন, আমি অত বুঝি না। এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ রাষ্ট্র স্বীকৃতি দেওয়া যাবে, তাহলে তো আমাদের 90 সালে তো রাষ্ট্র স্বীকৃতি দেওয়া উচিত ছিল, আমাদের তো চাইনি। সাংবিধানিক স্বীকৃতি হবে না, না, কারণ একবারই দেশ স্বাধীন হয়, দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ। এত বছর আন্দোলন করার পরেও আমরা টাকে তোলা পিষ্ট হয়েছি, মাসের পর মাস হাসপাতালে থেকেছি, হাত ধরে গিয়েছি মিছিলে, সেলিম আমার সাথে টাকে তোলা পিষ্টে জোর দিয়েছে। কত ঘটনার মধ্যে যে আমরা দেখা মাত্র গুলি উঠে মিছিল করেছি, 144 ধারা ভঙ্গ করেছি, তারপর এর সাথে পতন হয়েছে। আর এরা তো সরকারের পতন চায় না। আমার কাছে এটা খুব আশ্চর্য লাগে। এরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল, সরকার কোটা সম্পর্কে বাতিল করে দিয়েছিল, রাগ করে অভিমান করে ঘরে ফিরে চলে গিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন করতে আসলো, কোটা যদি সরকার ফিরিয়ে নিয়ে আসলো, ওই মতিউর, আসাদ, বেনজির, আজি যেটা দুর্নীতি বেরোচ্ছিল, সরকার দুর্নীতি বের আসবে বলে ভয়ে এই কোটা নিয়ে আসলো। তো কোটা নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামবে, এদের পিটিয়ে হল ছাড়া করবো, বিএনপি নেতারা আন্দোলন করে এদেরকে আমরা ধীরে করে দেবো, শেষ। এই ছিল ঘটনা। এবং আজকে আমাকে বলতেই হচ্ছে, এরা একটা ফ্যাসিস্ট সরকার একতরফা নির্বাচন করল। 24 সালে আমাদের অফিস বন্ধ করে দিল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলাম না। এইরকম একটা সরকারের প্রধানমন্ত্রীর কাছে এই যারা আজকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তারা প্রধানমন্ত্রীরা দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি। নীতি নৈতিকতার মাথা খেয়ে তার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে দেখা করতে কত চেষ্টা করেছে, ওবায়দুল কাদের দেখা দেয়নি। শেষ পর্যন্ত দুধের স্বাদ ঘোলে বিটানোর মতো রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা স্মারকলিপি দিয়ে আসলো। তার মানে কি, অবৈধ সরকারকে তারা মেনে নিয়েছিল। 18 সালে যখন নির্বাচন হয়েছিল, একবারের বলেনি তো এই নির্বাচন আমরা চাই না, দিনের ভোট রাতে হয়েছে, আমরা তো এটা মানি না। 24 নির্বাচনের পর্যন্ত মিছিল করেনি, এই নির্বাচন আমরা মানি না, এই দেশ আমরা চাই না। তারা তো সরকার পতনই চায়নি। একটা পর্যায়ে দেশের মানুষ বিগত সরকারের উপরে ক্ষিপ্ত হয়েছিল, গুম খুন রাহাদানি, ভোটারবিহীন নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে মানুষ সরকারের পতন চেয়েছে। সেটা একটা সুযোগ এসেছে, সবাই মিলে সেখানে অংশগ্রহণ করেছে। আজকে হিসাব করে দেখতে গেলে আমরা যারা ছাত্র আন্দোলন ওই সময় নেতৃত্ব দিয়েছিলাম, দুদু ভাই থেকে শুরু করে শিরিন সুলতান যারা আছেন, আমরা একজনকে বলতে পারবো যে আমরা আহত হয়নি। প্রত্যেকের সাথে সময় আমরা হাসপাতালে গেছি, প্রায় প্রত্যেকেই। এরা কবে হাসপাতালে গেছে, এরা কবে জেলে গেল, এরা কবে রিমান্ডে গেল, এরা কবে ইলেকট্রিক শক খেলো, এরা কবে টিয়ারশেল খেলো। হঠাৎ করে এসে তারা এখানে আন্দোলনের বৈষম্য আন্দোলন করেছে, সে সফল হয়েছে। তারপরে আমরা তাদেরকে সম্মান করি, স্নেহ করি, আশীর্বাদ করি। কিন্তু কী শুরু করেছে, আমি এদের বিরুদ্ধে কথা বলি নাই, আমি 2-3 ধরে বলা শুরু করেছি, কারণ বলতেই হবে, বলবই। এবং বলে দিচ্ছি, আর যদি জিয়া রহমানের নামে সমালোচনা শুনি, আর যদি শুনি টিনের চায়ে কাওয়া তারেক রহমানকে হওয়া নাকি যেন একটা বলে, আর যদি বলে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, চাঁদা ওড়ে পল্টনে চলে যায় লন্ডনে, খবরদার, সাবধান করে দিচ্ছি। কিন্তু আবার বলে কি, চাঁদাবাজদের মার্কা ধানের শীষ মার্কা, মানে বিএনপির উদ্দেশ্যে বলে। আরে জাতির জন্মই হয়েছে চাঁদার মধ্য দিয়ে, সৃষ্টি হয়েছে চাঁদার মধ্য দিয়ে। রূপায়ণ টার্গেট আমি আজকে দুদককে বলবো, এই সমস্ত সমন্বয়কদের বাড়ি ঘরে বিলিতির সময় তত 1 বছর আগে এদের বাড়ি ঘরের কি অবস্থা ছিল, এখন কি হয়েছে, এদের হাতে কোন মোবাইল ছিল, এখন কোন মোবাইলের ব্যবহার করে। একতল তো বাসে থাকতো ম্যাচে, আজকে বিশাল বিশাল গাড়ি নিয়ে তারা যায়। আর সরকারকে একটা কথা পরিষ্কার করে বলবো, প্রধান উপদেষ্টা এবং
স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাঙ্ক কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয়। এটা আমাদের জন্য লজ্জা। এর জন্য যে টাকা খরচ হচ্ছে, বিগত সরকার অন্যায়ভাবে যেসব টাকা খরচ করে তার যেমন হিসাব হবে, তার বিচার হবে। এই পদযাত্রায় অন্যায়ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার হিসাব একদিন কিন্তু দিতে হবে। ছেলে খেলা এই দেশটা স্বাধীন করার জন্য আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারে বারবার আহত আমরা হাসপাতালে গিয়েছি। এখন তারা স্বাধীনতা মানে না, 90 মানে না, 71 মানে না। আজকে যে এটা অনেকে বোঝেন, আমি অত বুঝি না। এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যাবে, তাহলে তো আমাদের 90 সালে তো রাষ্ট্র স্বীকৃতি দেওয়া উচিত ছিল, আমরা তো চাইনি। সাংবিধানিক স্বীকৃতি হবে না, না, কারণ একবারই দেশ স্বাধীন হয়, দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ। তো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমরা 90 সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, দ্বিতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, দেশটা স্বাধীন হয়নি। আমরা বলি কি কিসের দ্বিতীয় স্বাধীনতা? তাহলে আমার 71-এর স্বাধীনতা কোথায় গেল? তাহলে 71 স্বাধীনতা মিথ্যা। ওনারা বলেছেন তারা জুলাই সনদ তারা স্বাক্ষর করবেন না, বলে দিল। তারা বলে, ধমক দেয়, যদি গণপরিষদ নির্বাচন না হয় দেশের নির্বাচন হবে না। আবার বলে একদল আছে যারা স্থানীয় সরকার নির্বাচন না হলে অন্য কোনো নির্বাচন হবে না। আবার আজকে আবার দেখলাম আরেকজনের এক বক্তব্য, আমাদের মহাসচিবকে উদ্দেশ্য করে বুঝলাম। মহাসচিব বলেছেন বাংলাদেশের মানুষ এইভাবেই ভালো করে বোঝে না, পিআর সিস্টেম নিয়ে এখন তো এই মুহূর্তে নির্বাচন হওয়াটা অনেকেই সেটা সমালোচনা করে বলেছে। কে সমালোচনা করেছে নাম বলতে চায় না। যে পিআর পদ্ধতি যারা বোঝে না তারা রাজনীতি করার দরকার নেই। আরে আমি যদি প্রশ্ন করি পিআর পদ্ধতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে কি হবে, স্থানীয় সরকার নির্বাচন ক্ষেত্রে কি হবে, উপজেলা কি হবে, পৌরসভা কি হবে, সিটি কর্পোরেশন নির্বাচন কি হবে, বলেন, ব্যাখ্যা দেন। একজন সংসদ মারা গেল, সেখানে নির্বাচন কোন পদ্ধতি হবে? এখন কোনো কিছুই নাই। আর আমাদের দেশের, আমি শেষ করে দেব, আমাদের দেশে যাদেরকে আমরা পেটের মধ্যে কিছু পড়ে না, কোলে রাখলে তো বাইরে থেকে একজন বাই দিলে আঘাত করলে তার লাগে, পেটের মধ্যে লাগে না। যে রাজাকারদের স্বাধীনতা বিরোধী নিজের দোষ স্বীকার করেছে, ওদের একটা শফিক, 71 আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছি, এমন কোনো বিষয় না। এক পাকিস্তান রাখার কথা বলার মধ্য দিয়ে তারা রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, তারা শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান আর্মিতে তুলে দিয়েছে। 30 লক্ষ মানুষের তারা হত্যার দায় নিজে স্বীকার করেছে। আওয়ামী লীগ 1500 মানুষকে হত্যা করা এবং 20,000-25,000 মানুষকে আহত করা দায়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দাবি উঠতে পারে, এই রাজাকারদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। ভোট তো দূরের কথা, এখন থেকে স্লোগান হবে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চায়, পাকিস্তানের রাজাকার পাকিস্তানে ফিরতে যায়। বিএনপি সম্বন্ধে সমালোচনা করে। তারেক রহমান লন্ডনে সফল বৈঠক করলেন, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা আশ্বস্ত হলো। আইএমএফ থেকে শুধুরা বিভিন্ন দাতা সংস্থা মনে করে যাক বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, তারা অর্থের সার করা শুরু করলো। এনসিপি বন্ধ ঐক্যমত পরিষদের মিটিংয়ে গেল, ওনারা গেলেন না। কে তারেক রহমান? তারেক রহমানের সাথে কেন বৈঠক হবে, কেন দুজন মেরে একটা বিবৃতি কেন আসবে, চিন্তা করুন তো আপনি। তা আমি আর বক্তব্য না বলে এই কথাটুকু বলতে চাই, আজ থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি পরিবারের প্রত্যেকে বলা থাকবে, রাজনীতি করেন, মন্ত্রী হন, এমপি হন, এবং এই বাচ্চাদেরকে, কালকে আমি গেছিলাম একটা মন্ত্রণালয়, আপনি বিশ্বাস করেন তাদের চোখ দিয়ে পানি টস টস করে পড়ে। তারা বিশেষ পরীক্ষা দিয়ে
চাকরি করতে চাকরি শেষ সময়ে তারা সচিব হয়েছে। এই সচিবরা যখন একটা ফাইল নিয়ে তার সামনে যায়, তার আত্মা তখন কি বলে, ডক্টর ইউনূস সাহেব এই অন্যায় আপনি করেছেন, এদেরকে মন্ত্রিত্ব দিয়ে এই যে সিনিয়র বিসিএস ক্যাডারদের অসম্মানিত আপনি করেছেন, আবার এই ছেলেদেরকে দিয়ে আপনি রাজনৈতিক দল গঠন করে আজকে নির্বাচন হবে না এই পথে নিয়ে যেতে চাচ্ছেন। আপনার সৃষ্ট, আমি বলবো এরা আপনার সন্তান, এদেরকে আপনি নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ যদি না করেন, আওয়ামী লীগ যেমন কিছু লোকের কথা শুনে, কিছু বুদ্ধিজীবী সাংবাদিকের কথা শুনে নির্বাচন না দিয়ে যা ইচ্ছা তাই করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।